ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। বৃহস্পতিবারটা আমাদের কাছে অনেক দেরিতে আসে এবং খুব তাড়াতাড়ি চলে যায় এমন মনে হয়। সে যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটা ছিল বৃহস্পতিবার একটি ব্লগ, আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের গাছে লাউ পাতা হয়েছে অনেক সুন্দর, তাই ভাবলাম আদিবার আব্বু আসছে, তাকে রান্না করে আজকে লাউ পাতা খাওয়াবো। নিজেদের গাছের লাউ শাক বলে কথা। আর আরেকটা কথা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে অনেকে আমি এবং আমার মেয়েদের যখন নিয়ে বের হই, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সুস্বাস্থ্য। আপনারা বলেন যে আমার বাচ্চার সামনে অনেকে বলে যে বাচ্চাকে কি আমি খাওয়াই না, কেন খাওয়াবো না? একজন ফকিনেও কিন্তু তার বাচ্চাকে ঠিকই খাওয়ায়। আর সেই জায়গায় আলহামদুলিল্লাহ তার বাবা ভালোই ইনকাম করে, যে না খেয়ে রাখবো তেমন না। আজকে বৃহস্পতিবার, আর আদিবার আব্বু বাজার করতে চলে গেল। সকালে নাস্তা করার পর অনেক কিছু নিয়ে আসছে এবং বেশিরভাগ দেখা যায় যে মাছ গোস্তটা আদিবার আব্বুই আমাদের করে দিয়ে যায়। সে কিন্তু প্রতি সপ্তাহে আসে, আবার দেখা যায় যে কোনো বিশেষ কোনো কাজ পড়লে 15 দিনও হয়ে যায়, একদম বাজার টাজার করে দিয়ে যায়। এবং আমি তো টুকটাক একটু একটু যে সবজি টবজি আনতে পারি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে বলে সেই জন্য। যাই হোক, রান্না টান্না শেষ করার পর একদম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা সবাই রেডি হয়ে গেলাম। আজকে একটু বাইরে বের হব দুই মেয়েকে নিয়ে। অনেকদিন যাবৎ বের হওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে একটু রোদ উঠেছে, আবার কয়েকদিন যাবৎ একদম রোদে দেখা মিলল না। হঠাৎ করে আবার 2-3 দিন রোদ উঠতেছে, সেই জন্য ভাবলাম যে আজকে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব। আজকে আমার সাথে দিশাও চলে গিয়েছিল, আমার মেজো বোন। এই যে তারা দুই বোন তো বাবা পেলে আর তাদের কিছুই লাগে না। এই যে আমরা আজকে চলে যাইতেছিলাম সেই ভাইরাল একটি জায়গা, গোলাপ বাগানে যাব। আর আম বাগান কাছাকাছি ছিল, আর আমাদের ভার্সিটিটা যেহেতু আমাদের বাসা থেকে কাছে, আমাদের এখানে যাওয়াটা বেশি হয়। আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল, যেহেতু দিনটা ছোট, বাজার গোছাইতে, রান্না করতে, বাচ্চা দুইটাকে খাওয়াইতে সব কিছু মিলে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এখানে যে যা হলো সেটা হচ্ছে এখন আর গোলাপ বাগানে নাকি তেমন একটা ঢুকতে দেয় না। তাই গোলাপ বাগানে না ঢুকেও আমরা এই আশেপাশেটা ঘুরে দেখেছি, অনেক ছবি তুলেছি। জায়গাটা অনেক সুন্দর, মানে কি আর বলবো, সবসময়ই সুন্দর। ভার্সিটিতে আমরা যতই দেখি না কেন, মনোমুগ্ধকর পরিবেশ। আর গাছপালা দেখলে তো অনেক ভালো লাগে। ওইদিকে আমি এবং আমার দুই মেয়ে তো এবং আমার বোন, আমরা তো মানে ছবি তোলা নিয়েই আসলে ব্যস্ত। আমরা তো মেয়ে মানুষ, আসলে এমনই হয়ে থাকে। এবং যেহেতু আমরা এখন ব্লগ করি, সেজন্য টুকটাক একটু একটু তো আমাদের ভিডিও করতেই হয়। সেই জন্য আজকে আপনাদের সাথে আমার ফ্যামিলি ব্লগটা শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা বাজে কমেন্ট করবেন তারা আমার ভিডিও থেকে দূরে যাবেন। আপনাদের ভালো নাই লাগতে পারে, আপনারা স্কিপ করে চলে যাবেন, কিন্তু এখানে কোনো প্রকার বাজে মন্তব্য করবেন না। আর এটাই ছিল গোলাপ বাগান। আসলে আমি দেখানোর চেষ্টা করেছি দূর থেকেই, কতটাই ভালো এসেছে আমি ঠিক জানি না। আসলে কুয়াশা কুয়াশা হয়ে গেছিলো, সন্ধ্যা সন্ধ্যা যেহেতু, সেই জন্য তেমন একটা সুন্দরভাবে ওঠেনি, কিন্তু অনেক সুন্দর ছিল জায়গাটা। আপনারা কিন্তু এখানে ঘুরে আসতে পারেন, ছবি তুলে আসতে পারেন, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমার টুনটুনি বুড়ি তো একদম একা একা দৌড়াদৌড়ি করতেছিল, ওইদিকে আদিবা তার বাবাকে ছবি তুলে দিতেছিল। এটা আমার জন্য অনেক মানে বড় একটা পাওয়া, বাবার সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক। মানে ভাগ্যক্রমে কিন্তু দেখবেন যে অনেক বাবারা কিন্তু দেখা যায় যে বাচ্চাদের সময় দেয় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু সময় পাই চেষ্টা করি দুই বাচ্চাকে নিয়ে যেন আমরা সময় দিতে পারি। ওইদিকে আমার বোন আমাদের সাথে দুষ্টামি করতেছিল। আমার হাজবেন্ড আমাকে একটা ফুল গিফট করেছিল, এটা আমার কাছে লাখ 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 শুকরিয়া। এবং এই যে আমাদের বাচ্চাটা, যে আমাদের মাঝে যে বন্ধুত্বমূলক সম্পর্ক, স্বামী স্ত্রীর যে ভালোবাসা, সেটা দেখে তারা অনেক অনেক আনন্দিত হয়। এটাই হচ্ছে আসলে একটা, মানে কি বলবো, মানে বলার মতো ভাষা আমি হয়তো বা প্রকাশ করতে পারতেছি না। যাই হোক, এই যে আমাদের দুই মেয়ে নিয়ে কিন্তু আমরা অনেক 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 খুশি, আলহামদুলিল্লাহ। আর সুন্দর সুন্দর হয়ে গিয়েছিল। এখানে অনেকগুলা দেখলাম যে শিয়াল আসলে তাড়াহুড়া করে চলে এসেছে, কারণ শিয়াল ছিল অনেকগুলো, আবার কোথা থেকে কি হয়ে যায় বলা যায় না। আপনারা যারা যাবেন সন্ধ্যার আগে আসার চেষ্টা করবেন। এখানে কিন্তু সন্ধ্যা সন্ধ্যায় দেখা যায় একদম নীরব হয়ে যায়। তাই শীতের সন্ধ্যা ছিল, একটা রিক্সাও পাইতেছিলাম না, একটু হাঁটার পর পেয়ে গেলাম। এবং আদিবাকে বলতেছিলাম যে বাসায় চলে যাব, সে জিদ ধরেছে যে সে বাসায় যাবে না, সে আরও ঘোরাঘুরি করবে। ভার্সিটিতেও ঘোরাঘুরি মোটামুটি শেষ। আর ভার্সিটি তো সবসময় এত সুন্দর করে সাজানো থাকে, আর আমরা আজকে আর তেমনভাবে ভার্সিটি থাকিনি। ঠিক আছে, আদিবা যেহেতু একটু বের হবে, সেই জন্য চলে যাইতেছিলাম। আদিবা এবং আনায়াকে নিয়ে আরেকটি সুন্দর জায়গায়, ময়মনসিংহ শহরের মাঝে বাচ্চাদের জন্য এখন এত সুন্দর সুন্দর জায়গা হয়েছে যে মানে কি বলবো। এটা আর ভার্সিটিটা সাজানো ছিল, অনেক সুন্দরই লাগতেছিল। আমরা একদম সরাসরি চলে এসেছিলাম বিদ্যাময়ী স্কুলের অপোজিটে যে ওয়ালটন শোরুম, সেখানে এই কিড এখানে এসে তো আদিবা অনেক খুশি। সে এখানে আসলে খেলাধুলা করবে, সে ঢাকায় গিয়েছিল তখন দেখেছিল, আর বলতেছিল যে মানে এখানে সে খেলবে। তো কি আর করা, মেয়ের খুশিতেই আমরা খুশি। দুই মেয়েকে এখানে খেলতে দিয়ে দিলাম। আর তারা তো দুই বোন, মানে কি বলবো, এত এক্সাইটেড, মানে কোনটা রেখে কোনটা খেলবে আদিবা এবং আনায়া। আর আদিবা যা করবে আনায়া ঠিক
কিন্তু তার পেছনে পেছনে ঠিক তাই করবে। আর এখানে হচ্ছে আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, এটা ছিল বিদ্যাময় স্কুলের অপোজিটে ওয়ালটন যে শোরুম, ওইটা 3 তলাতে আছে। আপনারা এখানে আপনার বাচ্চাদের নিয়ে যেতে পারেন। এবং জনপ্রতি ছিল হচ্ছে 250 টাকা টিকিট, এবং 1 ঘন্টা 250 টাকা, 2 জন গেলে 350 টাকা। আমার আনায়ার যেহেতু বয়স কম, 2 বছর, সেজন্য আনায়ের টিকিট লাগেনি, শুধু আদিবার লেগেছে। এখানে এসে তো তারা এত পরিমাণে এনজয় করেছে, মানে খুবই সুন্দর হয়েছে। ময়মনসিংহ শহরের মাঝে এত সুন্দর একটা খেলার জায়গা হয়েছে বাচ্চারা অনেক বাচ্চা দেখলাম এখানে গার্ডিয়ান নিয়ে গেছে এবং খেলতেছিল, মানে দেখে ভালোই লাগতেছিল। মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের বাইরে নিয়ে গেলে, এমন খেলাধুলা করলে কিন্তু বাচ্চাদের মন মানসিকতা ফ্রেশ থাকে এবং ভালো থাকে। আমার টুনটুনি বুড়ি তো একদমই ভয় পায়নি। আমি তো ভাবতেছিলাম যে সে হয়তো বা ভয় পাবে, কিন্তু না, আমার টুনটুনি বুড়ি একদমই ভয় পায়নি। সে প্রত্যেকটা খেলায় তার বোনের সাথে খুব সুন্দর করে খেলেছে, এবং আমি এবং তার বাবা একটু দূরে বসেছিলাম। তারা 2 বোন এবং তার মেজুমণি, তারা 3 জনে একসাথে, মানে একদম, মানে কি বলবো, খুব মজা করেছে। আসলে আমার বোন ভিডিও করতেছিল, তাদের পাশে ছিল। আমি একদম শান্তিতে রিল্যাক্স মুডে বসে বসে আমরা 2 জন গল্প করতেছিলাম। সে যাই হোক, বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম। আপনারাও কিন্তু আপনি চাইলে এখানে নিয়ে আসতে পারেন আপনাদের বাচ্চাদের। আর মাঝে মাঝে বের হলে কিন্তু আসলে ভালো লাগে। আনায়া তো ট্রেন চড়বে, আদিবা তার হাতটা শক্ত করে ধরে রেখেছে। এটাই হচ্ছে বোনের ভালোবাসা। সে বারবার বলতেছিল আনায়াকে এমনভাবে ধরে রেখেছে যেন আনায়া না পড়ে যায়। যাই হোক, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং ভিডিওটি কি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবসময় টুকটাক একটু শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে আমার ফ্যামিলির ব্লগগুলা। এটাই তো, অনেকে এখানে এসে অনেক রকমের কমেন্ট করে যান। আমি বলবো যে আপনাদের ভালো না লাগলে প্লিজ আপনারা চলে যাবেন, কিন্তু এখানে এসে এমন কোনো কমেন্ট করে আপনি আপনার নিজের পরিচয়টা দিবেন না। এই যে আমার বাচ্চা তো একদম নেচে টেচে একদম, মানে সে খুবই আনন্দ করতেছিল। আর ওইদিকে তো এই যে আবার সে দৌড়ে চলে গিয়েছিল বলগুলার দিকে, তার বলগুলাই ছিল আকর্ষণ। সে এতগুলা বল দেখে একদম, মানে কোনটা রেখে কোনটা খেলবে এমন করতেছিল। আর ওইদিকে তো আদিবা যা করতেছিল সে সাথে সাথে তাই করতেছিল। আদিবা একবার উপরে উঠবে, নিচে নামবে, সেও তার সাথে সাথে এগুলাই করতেছিল। আর এখানে যাওয়ার পর মোহাম্মদকে আমরা অনেক মিস করতেছিলাম, তো হঠাৎ করে মোহাম্মদও চলে এসেছে। কিন্তু আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, 1 ঘন্টা প্রায় হয়ে গিয়েছিল আমাদের, সেই জন্য মোহাম্মদ আর তেমনভাবে এখানে আর খেলতে পারেনি। যদিও আগে মোহাম্মদ অনেকবার গিয়েছে। আমার টুনটুনি এই যে এখানে সে খেলা করতেছিল, আমি তার সাথে একবার আমি আসি, তার পাপা আসে, মানে সবাই তাকে অনেক মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে সে কি করে। না, দেখলাম সে বেশ এনজয় করেছে এবং সে এখানে একা একা একদম একা একাই ঘুরেছে, প্রত্যেকটা খেলনার কাছে গিয়েছে। আর এখানে ইলেকট্রনিক খেলনা ছিল, ওইখানে কিন্তু আপনারা এখানে দেখা যাবে যে আলাদা করে টিকিট কেটে এটা খেলতে হবে। এখানে যে এটা আলাদাভাবে টিকিট নিয়ে আপনাদেরকে তারপর খেলতে হবে, এটার জন্য আলাদা টিকিট। সে যাই হোক, এই যে তারা তো খুবই মজা করেছে। মজা টজা করার পর বলতেছিলাম যে এখন আদিবা চলে যায়, কিন্তু কোনোভাবে আদিবা যাবে না, সে আরও চলবে। তার সময় ছিল প্রায় অনেকটা, 1 ঘন্টা সময় কিন্তু অনেক কিছু। আর 1 ঘন্টার মাঝে এতগুলা খেলা, মানে তেমন ছিল না খেলা, তারপরে মোটামুটি অনেকটা সময় ছিল। খেলাধুলা শেষ করার পর এবার খাবার খাওয়ার পালা। তাই বলতেছিলাম কোথায় যাবে, আদিবা, আনায়া এবং দিশা, আমরা এবং মোহাম্মদের মাম্মাম, আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম অবন্তীতে যাওয়ার পর হালকা কিছু খাবার অর্ডার করেছিলাম আমরা, বাচ্চাদের জন্য চিকেন, এগুলাই অর্ডার করেছিলাম। এগুলা খাওয়ার পর আমরা খেয়ে বাহিরে চা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ বাসায় আসতে হবে, রাত অনেক হয়ে গেছিলো, যেহেতু শীতের রাত, বাচ্চা নিয়ে গিয়েছিলাম, একটু শীতও ছিল। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবসময় পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।